নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি স্পেশাল মশলায় দারুণ স্বাদের মটন কষা। এটি গরম ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। রান্নাটা করব স্পেশাল মশলায়। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে একটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডিং জারে নিচ্ছি বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, 3টে মতো কোয়া ছাড়ানো রসুন, 3-4 ইঞ্চি স্লাইস করা আদা আর একটা স্লাইস করা পেঁয়াজ। এখন এগুলো মিহি পেস্ট বানিয়ে নেব। এটা হয়ে গেছে, পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই একই ব্লেন্ডিং জারে আরও একটা পেস্ট বানিয়ে নেব। এতে দিচ্ছি 3-4 টুকরো পেঁপে আর 3-4টা মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো। এটাকেও মিহি পেস্ট বানিয়ে নেব। রান্নার প্রধান উপকরণ মাটন। আমি এখানে 1.5 কিলো মতো খাসির মাংস নিয়েছি। চাইলে পাঁঠার মাংস দিয়েও রান্নাটা করা যাবে। ধুয়ে পরিষ্কার করা মাংসটাকে ম্যারিনেট করব। দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর আদা রসুন লঙ্কার পেস্টটা 3-4 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। অর্ধেকটা মতো দিতে হবে, বাকি পেস্টটা পরে ইউজ করব। এখন এতে একটা অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবু না থাকলে 1 টেবিল স্পুন ভিনিগার বা 1/2 কাপ মতো টক দই ব্যবহার করতে পারবেন। দিচ্ছি 1/4 কাপ সর্ষের তেল। মটন রান্নাতে সর্ষের তেলের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। একই সঙ্গে দিচ্ছি অর্ধেকটা মতো টমেটো আর পেঁপের পেস্ট। এই পেঁপেটা দেওয়াতে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঘরে পেঁপে না থাকলে রান্নার মধ্যে একটা গোটা সুপারি দিয়ে দিতে পারেন। সুপারি কষেও মাটন তাড়াতাড়ি সেদ্ধ হয়। এখন এগুলো খুব ভালো করে মেখে নেব। এগুলো মাখা হলে কম করেও আধ ঘন্টা রাখতে হবে। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা হবে মাটন রান্নাটা ততই দ্রুত হবে। চাইলে আগের দিন রাতে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। এটা একপাশে রেখে এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি 1 টিস্পুন করে গোটা জিরে, ধনে, মৌরি, 3-4 ইঞ্চি দারচিনি, 5-6টা এলাচ, 1/2 টিস্পুন গোলমরিচ আর শাহমরিচ, একটা বড় এলাচ, একটা জয়িত্রী ফুল ভেঙে নিয়েছি, ছোট 1 টুকরো জয়ফল, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা ইচ্ছে মতো কম বেশি করা যাবে। এখন এগুলো ড্রাই রোস্ট করে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। একেবারে লো ফ্লেমে 1-2 মিনিটের মতো একটু ভাজতে হবে। এগুলো পুড়িয়ে ফেললে চলবে না। পুড়িয়ে ফেললে রান্নার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মশলাগুলো একটু মুচমুচে হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলো ঠান্ডা করে ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি। এখন এগুলো গুঁড়ো করে নিতে হবে। তবে গরম অবস্থায় গুঁড়ো করা যাবে না। গরম অবস্থায় গুঁড়ো করলে মশলা থেকে একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে ছোট 1 কাপের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে 5-6টা মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ দিচ্ছি।
একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। পেঁয়াজটা ঘিয়ে ভাজলে এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। একই সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। পেঁয়াজ ভাজার সময় চিনি দেওয়াতে রান্নার রঙটা কিন্তু খুব সুন্দর হয় আর স্বাদটাও বেশ ভালো লাগে। এখন পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। পেঁয়াজটা দেখুন হালকা লাল করে ভাজা হয়েছে, এর বেশি ভাজার প্রয়োজন নেই। এখন অবশিষ্ট আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। 1-1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন পেঁপে আর টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো আর 1.5 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু ভাজা মশলাতে গরম মশলা ইউজ করেছি তাই ফোড়নে আর কিছু দিলাম না। এখন মশলাটাকে টমেটোর পেস্টের সঙ্গে লো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসে। মশলাটা কষানো হয়েছে, তেলটা ছেড়ে আসছে। এখন ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আলুর ব্যবহার করিনি, আপনারা চাইলে আলু দিয়েও রান্নাটা করতে পারেন। একই সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুনের মতো লবণ। লবণটা দিলে মাটনের জলটা বেরিয়ে এসে সেই জলেই মাটনটা সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এটা মেশানো হলে ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। 10-15 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন মাটন থেকে কতটা জল বেরিয়েছে। এই জল দিয়ে কিন্তু মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তাই প্রথমেই জল দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 15-20 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে রেখে দেব। চাইলে মাঝে মাঝে ঢাকাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে পারেন। 15-20 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। মাটনটা প্রায় 70% মতো সেদ্ধ হয়েছে। এখন এতে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা যেহেতু আগেই ভেজেছি তাই পরে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 10 মিনিট লো ফ্লেমে রেখে দেব। এভাবে ঢেকে ঢেকে রান্না করলে রান্নার স্বাদটা ভালো হয়, মাটনটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দশ মিনিট পর মাটনটা ভালো মতো কষানো হয়ে গেছে, এর থেকে তেলটা ছেড়ে আসছে। এখন খুব সামান্য প্রায় 1.5 কাপের মতো গরম জল দিচ্ছি। সার্ভ করার সময় গ্রেভিটা অনেকটাই শুকিয়ে যায়, তাই এখানে সামান্য জল দিলাম। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 8-10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। 8-10 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন
দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা হয়ে এসছে। মাটনটা বেশ সুন্দর নরম হয়ে গেছে। এখানে যতটুকু গ্রেভি আছে পরে সার্ভ করার সময় অনেকটাই শুকিয়ে যাবে, তাই আর শুকাবো না। এখন সবশেষে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চাইলে 1 টিস্পুন আদা বা রসুন থেতো করে দিতে পারেন। আর রান্না করার প্রয়োজন নেই। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের মাটন কষা সার্ভ করার জন্য রেডি। দেখে কিন্তু জিভে জল এসে যাচ্ছে। এই মাটন কষা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি, এমনকি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আপনারা হয়তো নিজেদের মতো করে মাটন রান্না করে থাকেন। একবার হলেও আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।